আমার সারাটা দিন কেটে যেত। মা এই করে দাও, মা ওই করে দাও, মা এটা কিনে দাও, ওটা কিনে দাও। যার দুষ্টুমি দেখতে দেখতে সারা দিনটা আমার কেটে যেত। এখন থেকে তার স্মৃতি গুনতে গুনতে সারাটা জীবন আমার কেটে যাবে। যাকে বুকে জড়িয়ে ধরে তাপিত করার শীতল করতাম, তার কথা ভেবে ভেবে আমাকে নয়নের বাড়ি হরিশোর করে জীবন কাটিয়ে দিতে হবে। দয়াময়, কোল যদি তুমি শূন্য করে নেবে জানতে, এই কোল তোমাকে ভরাতে কে বলেছিল? দয়াময়, আমাকে তুমি কে পড়ে দিয়ে দেখা। খুবে চলে তো যাচ্ছিস, যা, শেষ বাড়ির মতো। এই হতভাগিনী মায়ের কাছে কি চাওয়ার আছে বাবা? ঝিকে যা, কি নিবি বল, কি চাস তুই বল। শেষ বাড়ির মতো তোর বায়নাটা আমি মিটিয়ে দিই। আর তো কোনোদিন পারবো না তোর মনের আশা পূরণ করব। মা, কি চাই জানো? তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। যদি পরজনম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবা করা যায়, জগতের মঙ্গল করা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের মায়ের হাতটা ধরে চলে যাচ্ছে। আর এদিকে চোখের জলে নয়ন ভাসিয়ে দিচ্ছে আমার পদ্মাবতী মা। কুবের একবার ফিরে আয়, একবার বাবুলি না কুবের ফিরে আয় বাবা। ও দয়ালে তো নয়ন জলে মায়ামার কাঁদে রে। চিৎকার করে পথের ধারে পড়ে পড়ে কাঁদছে পদ্মাবতী মা। কিন্তু মা কুবের একবারও পেছন ফিরে তাকালো না। মায়ের ডাকে উপেক্ষা করে
চলে গেল কবির সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরি নানা তীর্থ ঘুরছে, আর এদিকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্তানকে বিদায় দিয়ে গোবিন্দ সেবায় নিজেকে ব্রতী রেখে সুদূর প্রতিদিন নয়ন জলে বুক ভাসিয়ে দিন কাটা। আর কুবের দিকে পরম আনন্দে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বলছে, কুবের ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, ওই নদীতে গিয়ে স্নান করিস। কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তাড়াতাড়ি করে গিয়ে ভীমা নদীতে স্নান করে এসে দাঁড়িয়েছে। যেই না স্নান করে এসেছে সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন। কৃষ্ণ মন্ত্র যেই না দিয়েছে মা, এইবার কুবের প্রণাম করলেন সন্ন্যাসী ঠাকুরকে চোখটা বন্ধ করে। যেই না চোখ বন্ধ করে মা প্রণাম করে উঠে দাঁড়িয়ে নয়ন মিলে তাকিয়েছে, আর সন্ন্যাসী ঠাকুরকে দেখা যাচ্ছে না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেলে তুমি? কুবের, কে? এই তো আমি। সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে এসো। এই তো আমি। ভালো করে তাকিয়ে দেখো, তোমার হৃদয় মাঝে। হৃদয় মাঝে? হ্যাঁ কুবের, ভয় পেও না। তোমার ছায়া তোমাকে পরিত্যাগ করতে পারে, আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ থেকে আমার নাম কুবের নয় না, তবে আমার নাম কি? কি নামে আমি আমার পরিচয় দেব? তোমার নাম কি জানো? শোনো শোনো, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলির জীবের দারে দারে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাইবে আনন্দ। আমি নিত্যানন্দ? আচ্ছা আমার নাম নিত্যানন্দ। আচ্ছা আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আমি যদি ব্রজের বলরাম হই, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? এই দেখুন বাবা, শক্তিটা তো দুভাগ ছিল, শঙ্করানন্দপুরী আর কুবের। এবার শক্তিটা যখন এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়েছে, তো সব মনে পড়ে যাচ্ছে ভাই কানাই কোথায়। এবার ভাই কানাই 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 করে খুঁজতে 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 সারা দিন তো ঘুরছে, তো কানাই কোথায়? এবার আপনি বলুন তো বাবা, আমরা কোন যুগের মানুষ? কলি যুগে। আর কানাই কোন যুগে? এখন যদি দাপর যুগের কানাইকে এখানে আমি খোঁজ করি যে বাবা এখানে কানাই কোথায়, আপনি কি বলবেন? নেই নেই কেন? আপনাদের গ্রামে কানাই নামে কোনো ব্যক্তি নেই? তার সঙ্গে দেখা করিয়ে দিলেই হবে। হরি বল হরি বল। এখন কেউ বুঝতে পারছে না, এই জন্যই তো পাগলা নিতাই বলে না, তার কাণ্ড কারখানা থেকেই তো বলে। এমনি এমনি কাউকে পাগল বলে? এই ঘুরতে ঘুরতে মথুরা এসে হাজির। এবার মথুরা এসে কানাই কানাই খুঁজছি। এখন বাবা আমরা বাংলায় কথা বলি, মথুরাবাসী কি ভাষায় কথা বলে? ব্রেজবেলি ভাষা। এখন যেহেতু তারা তো আর বুঝতে পারছে না, এখন ওরা বোঝে, কারণ এখন অনেক বাঙালি গিয়ে ওখানে রয়েছে। তো যখন কানাই নামটা শুনেছে, তারা ভাবছে কি যে এখন তো আমাদের ওই বৃন্দাবনে বিগ্রহের নাম কি গো? গোবিন্দের বিগ্রহের নাম কি বৃন্দাবনে? বাঁকে বিহারী, তাই তো? আমার মনে হয় তারা বলছে, আমাদের মনে হয় এই কানাই মানে বাঁকা বিহারীর মন্দির যেতে চাইছে, যে ওই জঙ্গলের পথ দেখিয়ে দে, ওই পথ দিয়ে গেলে বাঁকে বিহারীকে পেয়ে যাবে, তার মানে কানাইকে পেয়ে যাবে। মথুরাবাসী বলল, ঠাকুর এই পথ ধরে চলে যাও, কানাইকে পেয়ে। এইবার ওই জঙ্গলের পথ
প্রভু আমার চলেছে গো মথুরা থেকে বৃন্দাবনী। আমরাও যাবো কি গো মা, যাবেন তো? সবাই মিলে বাহু তুলে একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাহ, সবাই মিলে চলুন যাবো বৃন্দাবনে একসঙ্গে বাহু তুলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে। হাত নামালে হবে না। গৌর নিতাইকে দেখেছেন হাতগুলো কেমন আছে? তো তাদের সঙ্গে যেতে গেলে তাদের মতো হতেই হবে তো। হ্যাঁ, হাতগুলো তুলে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মধুরী বৃন্দাবনে। বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে, বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে। বল আমার কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে, বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে। বল আমার কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আচ্ছা মা, বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? আপনারা বড় না আমি বড়? আপনারা বড়। তাহলে বড়দের থেকে ছোটরা শেখে, আপনারা বড়। আপনারা যদি বড় হয়ে বসে বসে এরকম করেন আমি ছোট, আমি কি শিখবো, আমি কি করব?
আবার হাসি, উত্তর দিতে হবে তো। তা আপনি যদি এরকম করেন আমিও করব। আপনারা বসে করবেন, আমি দাঁড়িয়ে করব। আর মায়ের যদি বসে বসে ঘুমোয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো, সমস্যা কোথাও নেই। এমনিতেই অনেকে হাই তুলছে, তো সমস্যা নেই, আমরা তো ঘুম পেতে পারে নাকি। তো আপনারা বড়রা যা করবে ছোটরা তাই শিখবে। আপনারা যা দেখতে চান তাই করুন, সবাই মিলে বাহু তুলে আনন্দ করলে, একটু উলুধ্বনি দিলে আমি একটু করবো, আর না হলে আপনারা যদি বসে বসে এরকম করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করবো। জয় নিতাই, জয় জয় নিতাই। বাহারপোতা গ্রাম নিবাসী ভক্তবর সীমন্ত মাইতির পুত্রের সুবর্ণপ্রাশন উপলক্ষে যে 2 রাত্রি ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল, আজ শেষ বা বিদায় দিন। এই বিদায় দিনে আপনাদের সামনে যিনি কীর্তন গান বা কীর্তন রস আপনাদেরকে আস্বাদন করাচ্ছেন, সেই কীর্তন গানে মুগ্ধ হইয়া মাইতি পরিবারের সমস্ত সদস্যা এবং তার বাবা মা সবাই মিলে কীর্তনাকে কৃষ্ণ সেবার জন্য 500 টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে বাহারপোতা গ্রাম নিবাসী ভক্তবর তরণী জেনার নাতি কিষাণ জেনা কৃষ্ণ সেবার জন্য কীর্তনাকে 100 টাকা দান করছেন। ইনি সাদরে গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে আনন্দ প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় নিতাই, জয় গৌরহরি। তাহলে মা আপনারা যা দেখতে চান তাই করবেন, আমার কিছু বলার নেই। এবার আপনাদের কাছেই সিদ্ধান্ত যে আপনারা কি দেখতে চান। আপনারা যা করবেন আমি তাই করব। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদল ভরে এই নামে গাও, তোমরা বদল ভরে এই নাম গাও, ভরে এই নামে গাও। বদল ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। হরি বল হরি বল, জয় বল হরি বল হরি বল। চলো রে বৃন্দাবনে। সবাই মিলে সবার বাহু দেখি মা, একসঙ্গে বাবাদের বাহু দেখি। আজকে বাবারা সবাই মিলে একটু বাহু তোলেন একসঙ্গে, সবাই বৃন্দাবনে যাব। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল চলে চলে মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। বদল ভরে এই নামে গাও, বদল ভরে এই নাম গাও, বদল ভরে